আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি দেখাবো যে শাইনিং হ্যান্ড ওয়াশ। মূলত আমরা যারা হ্যান্ড ওয়াশ তৈরি করি, হ্যান্ড ওয়াশে দেখবেন যে এখন যে লাইট ওয়েট হ্যান্ড ওয়াশগুলো শাইনিং ভাব থাকে। এই শাইনিং হ্যান্ড ওয়াশটা মূলত কী দিয়ে তৈরি হয় আমি সেটা দেখাবো সম্পূর্ণ। শুরুতে আপনি এসএলএস নেবেন, লিকুইড এসএলএস, অথবা আপনি কিনেও নিতে পারবেন এবং বানিয়েও নিতে পারবেন। মূলত আমি নিজেটা বানিয়েছি। এই বানানোর ফর্মুলাটি আমি মূলত আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে দেখে নিজে নিজে বানাতে পারেন। যদি না বানাতে পারেন তাহলে মূলত আপনি কেনা যেটা সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আমি এটা নিয়েছি হাফ লিটার বা 500 ml। আমি 500 ml ঢেলে দিলাম। এটা হচ্ছে একদম পারফেক্ট যে এসএলএস যেটা বেস বলে, বেসটা দিয়ে মূলত আমরা বানাবো। কস্টিংটা কিন্তু বেশি একটা পড়ে না, আপনারা যারা জানেন তারা অবশ্যই, আর না জানেন তো দেখে নেবেন। এর সাথে যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেটি হচ্ছে, আমি বলে রাখি, কোকোবিটেন। কোকোবিটেনটা আসলে দরকার হয়, কোকোবিটেনটা ফোম বুস্টারও বলে, যেহেতু ফেনা তৈরি করতে লাগে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন প্রত্যেকটাই লাগে, কিন্তু যখন লো কস্টের আমরা তৈরি করি তখন সেটা গ্লিসারিন আমরা দিই না। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পারফিউম। আপনি যে কোনো একটি পারফিউম নিতে পারেন, রজনীগন্ধা, জেসমিন অথবা মিল্ক ফ্লেভার, যেটা আপনি দরকার হয় মূলত সেটা আপনি নিতে পারেন। এরপরে দরকার হবে আপনার ফুড কালার। এটা হচ্ছে ফুড কালার, এ ধরনের ফুড কালার। আপনি যে কোনো একটি কালার আপনি চুজ করবেন, ফুড কালার নেবেন যে কালারটা আপনি মূলত ব্যবহার করতে চান। সর্বশেষ যেটা দিবেন সেটা হচ্ছে আপনি স্থায়িত্বের জন্য প্রিজারভেটিভ। প্রিজারভেটিভটা আসলে যারা আমরা অনেকদিন রাখতে চাই তাহলে আমরা প্রিজারভেটিভটা মূলত ব্যবহার করব। আর যদি আমরা সাথে সাথে ব্যবহার করতে চাই যে না আমি রাখবো না, সাথে সাথে ব্যবহার, তাহলে প্রিজারভেটিভটা দেওয়ার প্রয়োজন নেই। আমি এক এক করে মূলত দেখাচ্ছি। আমি এখানে আধা লিটার নিয়েছি, মূলত হাফ লিটার নিয়েছি। আমি শুরুতেই গ্লিসারিন দেবো। মূলত আমার যেহেতু হাফ লিটার আমি গ্লিসারিন দেবো 20 ml। আমি 20 ml গ্লিসারিন নিচ্ছি, 20 ml। আপনারা অবশ্যই মেপে মেপে নেবেন, যেহেতু আমি কাজ করতে করতে আমার একটা ধারণা হয়ে গেছে। তার কারণে কোকোবিটেন আমি নেব 10 ml মতো নিলেই হবে হাফ লিটারে। কোকোবিটেন নিয়েছি 10 ml, ব্যাস। কোকোবিটেনটা কম্পোস্টার হিসেবে কাজ করে, গ্লিসারিনটা ময়শ্চারাইজার কাজ করে। এরপরে যেটা নেব সেটি হচ্ছে একটি কালার নেব, যে কোনো একটি কালার। আমি এই কালারটা চয়েস করেছি। কালারটা অবশ্যই বেশি পরিমাণে নেওয়া যাবে না, খেয়াল করবেন কালার যেন কখনোই বেশি না পড়ে। আমি হালকা একটু দেখি কালার নিচ্ছি। একদম বেশি দেওয়া যাবে না, কোনোভাবেই না। এটা বেশি হয়ে গেছে, আমি আর দেবো না। এই কালার খুব সেনসিটিভ ব্যাপার, কালার ব্যাপার সতর্ক থাকবেন। যে আসলে কালার সমস্যা হচ্ছে যে বেশি পড়লে কালারটা কিন্তু আর উঠানো যায় না, যার কারণে আপনি দেওয়ার সময় এমনভাবে দিবেন যেন বেশি না পড়ে। হ্যাঁ, আপনি হালকাভাবে দিবেন। এই আমার কিন্তু কালার আমার হচ্ছে আমার একটা পারফিউমটা আমি তো জেসমিন পারফিউমটা দেবো। জেসমিনটাই মোটামুটি ভালো মার্কেটে চলে। জেসমিন পারফিউম দেবো আমি 2 গ্রাম, 2 গ্রাম দিলে হবে, ব্যাস। 2 গ্রাম আমি পারফিউমটা নিলাম। আমার কিন্তু প্রোডাক্ট সব মানে শেষ। আমি একটু মিক্স করে নিচ্ছি, দেখেন মিক্স করে ফেলছি, ব্যাস। আমার কিন্তু দেখেন মিক্স হয়ে গেছে। এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস আমার দিতে হবে। একটা হচ্ছে শাইনিং এর জন্য, আর একটা হচ্ছে যে লং স্থায়িত্বের জন্য। এই লং স্থায়িত্বের জন্য সেটা হচ্ছে ডিএমডি প্রিজারভেটিভটা আপনি 1 গ্রামের মতো দিয়ে দিলে হবে, মূলত বেশি দরকার হয় না। 1 গ্রাম, ব্যাস। 1 গ্রাম প্রিজারভেটিভ দিয়ে দিলে
প্রিজারভেটিভ। আর শাইনিং এর জন্য দেখেন, শাইনিং এর জন্য আমরা কি ব্যবহার করব, এটি হচ্ছে আমি যদি দেখাই, এটা হচ্ছে পার্ল লিকুইড। আপনার পার্ল যারা চেনেন, পার্ল দুইটা হয়, একটা হচ্ছে পাউডার হয় আর একটা হচ্ছে লিকুইড হয়। আমরা মূলত পার্ল লিকুইডটা দিয়ে দেবো। পার্ল লিকুইডটা আমি নিচ্ছি। পার্ল লিকুইডটা আপনি 20 ml এর মতো নিলে হবে পার্ল লিকুইডটা। এটা সবচাইতে মানে কি বলবো, এই কেমিক্যালটা মূলত এমন যে আপনার মানে বের করা বা কোনো কিছু করা খুব টাফ হয়ে যায়। যারা আপনারা এটা নিয়ে কাজ করেন তারা জানেন যে এই পালটা যথেষ্ট পরিমাণে ভোগায় আমাদের সমস্ত কাজ করতে। আর একটু নেবো, আমি 20 গ্রামের মতো পাল নেবো। বাস, আমার পাল হয়ে গেছে। বাস, এরপর আমার কিন্তু কেমিক্যাল সব দেওয়া শেষ। এবার আমার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা দেখে দেখে নিজেরাই কিন্তু কাজ করতে পারবেন। এখানে এটা হচ্ছে আমাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করবো, ভালো করে মিক্স করবো। শাইনিংটা দেখা যাবে, আসবে শাইনিংটা। দেখেন কিভাবে হয়েছে, দেখাই। ততক্ষণ পর্যন্ত মূলত এই পালটা এর সাথে মিক্স হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো করে নেড়ে নেবেন। মিক্স হয়ে গেলে আপনাকে আর সমস্যা করতে হবে না। বেশি প্রয়োজন নয়, আপনি পরিমাণ মতো দেবেন। আমি যে পরিমাণগুলো বলে দিয়েছি, অবশ্য আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতাটা এমন হয়ে যাবে যে আপনি কিন্তু কাজ করতে পারবেন। দেখেন আমি এটাকে মূলত আমি ভরে দেব। দেখেন আমার মোটামুটি মিক্স টিক্স হয়ে গেছে। এটাতে আমি বোতল ভরে নিই। এগুলো আপনারা যারা ব্র্যান্ডিং করবেন তারা আপনাদের মতো করে বোতলে ভরে মূলত আপনারা মার্কেটিং করবেন। আমার কাছে কয়েক ধরনের জার আছে, মূলত আমি দেখাবো। আমার চ্যানেলের মাধ্যমে আমি চাচ্ছি যে আপনি উদ্যোক্তা হন, মূলত শিল্প উদ্যোক্তা হন, কিছু একটা করুন। আমাদের দেশে আসলে বেকারত্বের হার যে হারে বাড়ছে সে হারে কিন্তু কর্মসংস্থান নাই। আর এটা আমাদের কি করতে হবে, যারা আমরা মূলত জানি, আমরা চাচ্ছি যে আপনারা আসুন, জানুন, শিখুন, নিজের নিজের উদ্যোক্তা হন। তাহলেই মূলত আমার দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয়, আমরা নিজেদের যদি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমি নিজেদের বলতে পারি আমাদেরকে আমদানি করতে হবে না, ইনশাআল্লাহ। বাস, আমার হাফ লিটার দেখেন, আমি যদি দেখাই, কিন্তু পালের যে এইটা আমরা যারা এই মার্কেটে লাইফ বয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করি তারা কিন্তু দেখে থাকবেন। এর যে পালের এটা 2 বছরে এই প্রোডাক্টটা নষ্ট হবে না, একদম স্থায়িত্ব হবে। যে কোনো ত্বকে ব্যবহার করতে পারবেন, ময়শ্চারাইজিং ত্বক এবং নর্মাল ত্বক সব থেকেই মূলত ব্যবহার করতে পারবেন এই হ্যান্ড ওয়াশটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাময়িক মঙ্গল কামনা করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।